সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো আমাদের পশ্চিমবঙ্গে এখন যারা উচ্চ মাধ্যমিক পাস করছো, মানে ক্লাস 12 এক্সাম দিয়েছো, তোমাদের রেজাল্ট বেরিয়ে গেছে, তোমাদের পার্সেন্টেজ একটা বুঝতে পেরে গেছো। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য একদম গেম চেঞ্জিং একটা ভিডিও, দারুণ ইনফরমেটিভ ভিডিও। প্রত্যেকটা কথার আজকে টপিকের মিনিং থাকবে, ঠিক আছে? টু দ্য পয়েন্ট আছে কথা বলবো। এই ভিডিওটা তুমি যদি লাস্ট পর্যন্ত দেখো, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের কেরিয়ার নিয়ে যে কনফিউশন হচ্ছে, বিভিন্ন ধরনের কেরিয়ার কোনটা আমরা চুজ করব, কি চুজ করবো না, কি কোন দিকে যাওয়া ঠিক হবে, একটা পাগল মাইন্ডে অল টাইম তোমাদের এসব ঘুরছে, একটা অ্যাংজাইটিতে ভুগছো, এই জিনিসগুলো তোমাদের কিন্তু অনেকটা রিমুভ হতে হেল্প করবে, ঠিক আছে? তো চলো মেন টপিক আজকে আমরা কথা বলি। তোমরা জানো বা অনেকে হয়তো জানো না, আমাদের এই পশ্চিমবঙ্গে কিন্তু টোটাল 2026-এ 7,10,000 জন কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? মানে পাস করেছে 7,10,000 জন। তাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভর্তি হবে জেনারেল ডিগ্রি কলেজে, যেগুলোতে বিভিন্ন ধরনের জেনারেল ডিগ্রিও করতে পারে অথবা অনার্সও নিতে পারে, যেটা বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, ইকোনমিক্স, যে কোনো সাবজেক্টের উপর হতে পারে, তারা অনার্স নিতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম স্টুডেন্ট এই নিয়েই পড়াশোনা করছে এবং এখন তোমাদের ফর্ম ফিল আপও চলছে কলেজের। তো এটাই সাধারণত সবাই নেয়, কিন্তু আলটিমেটলি যেখানে প্রবলেম হয় সেটা হচ্ছে যে ওয়েটা চলে, মানে আমরা আগেও প্রিভিয়াস ইয়ার স্টুডেন্টদেরও দেখেছি যে ওয়েতে তারা যায় 4 বছর, তাদের এখন 4 বছরের পড়াশোনা হয়ে গেছে, আন্ডার গ্রাজুয়েট যে সমস্ত ডিগ্রিগুলো, 4 বছর পর কিন্তু তারা গভর্নমেন্ট জব, বিভিন্ন গভর্নমেন্ট জব বেরোয়, সেটা ভ্যাকান্সি তারা বেরোয়, সেখানে কিন্তু তারা অ্যাপ্লাই করার পর তাদের সাকসেস রেট হচ্ছে মাত্র 1% এবং তারও কম। মানে যতজন অ্যাপ্লাই করে গভর্নমেন্ট জবের জন্য, তাদের মধ্যে চান্স পায় মাত্র 1%-এরও কম কিন্তু চান্স পায়। বাকিরা কী করে, আবার প্রিপারেশন নেয়, তাদের মধ্যে যারা পড়াশোনায় ভালো তারা চান্স পেয়ে যায়, বাকিরা তাদের পারিবারিক কোনো সমস্যার কারণে হতে পারে, হয়তো তাদের হাতে টাইম না থাকার কারণে বা আর্থিক কোনো কারণে হয়তো বিভিন্ন দিকে তারা ছিটকে যায় এবং বিভিন্ন কাজে তারা ঢুকে পড়ে। তো তারা যে ছোট থেকে একটা স্বপ্ন দেখেছিল, আমরা সায়েন্স নিয়েছি বা আর্টস নিয়েছি বা যেটাই হয়েছে, একটা বড় হয়ে আমরা এই পজিশনে পৌঁছাবো বা এই পজিশনে যাব, সেটা আলটিমেটলি তাদের কিন্তু ফিল আপ হয় না। এই জন্যই আমাদের পশ্চিমবঙ্গে আনএমপ্লয়মেন্ট বা বেকারত্বর হার এত বাড়ছে, ঠিক আছে? তো এটার জন্য সলিউশন কি আছে, আমরা কি নিয়ে পড়াশোনা করলে একটা 4 বছরের একটা নির্দিষ্ট আমরা দিশা পাবো, যে এই 4 বছর কমপ্লিট করার পরে আমরা একটা সিকিওর থাকবো যে এই জায়গাটা আমাদের কিছু না হলেও আমাদের এই জায়গা থেকে আমাদের ইনকাম শুরু হবে এবং ভালো একটা ইনকাম তোমাদের করতে পারবে। এছাড়াও মাল্টিপল অপশন তোমাদের কাছে থাকবে, ব্যাকআপ অপশন। তোমাদের যদি কোনো একটা ভালো না লাগছে, তোমরা গভর্নমেন্ট জব যদি তোমাদের না হচ্ছে, ব্যাকআপ অপশন তোমাদের থাকবে, যাতে তোমাদের যে কোনো কিছু একটাতে, মানে এখন যারা উচ্চ মাধ্যমিকে জেনারেল ডিগ্রি পড়ছে, তারা যদি প্রাইভেট কোনো জবের জন্য অ্যাপ্লাই করতে চাই, ম্যাক্সিমাম 10 থেকে 15 হাজার টাকা যায়, ম্যাক্সিমাম রিজেকশন আসে ইন্টারভিউতে, যারা সিলেকশন হয় 10,000-এর বেশি স্যালারি কিন্তু কেউ পায় না, সেখানে ম্যাক্সিমাম 7-8 হাজার টাকা খেতেই বেড়ে যায়, তাদের 3,000-এ কিন্তু সারা মাস চালাতে হয়, না তাদের সেভিং হয়, না তারা বাড়িতে টাকা পাঠাতে পারে। তো এই জিনিসগুলো যাতে না হয়, তাই জন্য আমি আজকে বেশ কিছু কোর্সেস নিয়ে আলোচনা করব, যেই কোর্সগুলো তোমরা করার পরে একটা তোমাদের কেরিয়ারের নির্দিষ্ট একটা দিকে তোমরা যেতে পারবে, ঠিক আছে? তো কি সেই কোর্সগুলো তোমরা একা একা দেখে নেওয়া যাক। আজকে আমরা আর্টস, কমার্স, সায়েন্স প্রত্যেকটা স্ট্রিমের স্টুডেন্টদেরকে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমে আমরা রেখেছি বিসিএ। আমরা খাতায় রিসার্চ করে নিয়েছি, লিখেছি অনেক কিছু, কারণ ভিডিও বানানোর আগে অনেক কিছু লিখতে হয়, অনেক কিছু জানতে হয়, না হলে ঠিকঠাকভাবে তোমাদের ইনফরমেশন আমরা দিতে পারি না। তো সেজন্য যাই হোক, প্রথম হচ্ছে বিসিএ, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এই বিসিএ কোর্সটার এলিজিবিলিটি কী রয়েছে, যেগুলো বড় বড় টপ কলেজ, তাদের জন্য ম্যাথ অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি তোমাদের ক্লাস 12 এক্সামের তৈরি কারোর থাকে, তাহলে তোমরা বড় বড় যে সমস্ত কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও অ্যাভারেজ যে সমস্ত কলেজগুলো রয়েছে সেগুলোতে আর্টস, কমার্স, সায়েন্স সবাইকে অ্যাকসেপ্ট করে বিসিএ কোর্সের জন্য, ঠিক আছে? বিসিএ কোর্সটা কাদের জন্য এবং গভর্নমেন্ট কী অপরচুনিটি রয়েছে বিসিএ কোর্স পড়ার পরে, প্রাইভেটে কী কী জব করেছে, কীরকম স্যালারি থাকবে, তাহলে এগুলো আমরা একটু দেখে নিই। যাদের একটু সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েব ডেভেলপমেন্ট, ঠিক আছে, ডাটা অ্যানালিটিক্স, ক্লাউড, সাইবার সিকিউরিটি, এই সমস্ত জিনিসগুলো যাদের ইন্টারেস্টেড রয়েছে, মানে তোমরা একটা ওয়েবসাইট তৈরি করা, কোডিং, ওয়েবসাইটের ব্যাকএন্ডে কাজ করা, ফ্রন্ট এন্ড ডিজাইন, ওয়েব ডিজাইন করা, এই সমস্ত যাদের ভালো লাগে, একটু কম্পিউটার টেক যাদের ভালো লাগে, তারা বিসিএতে আসতে পারো। বিসিএটা খুব ভালো একটা কেরিয়ার অপরচুনিটি। এখানে তোমাদের গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু তোমরা ক্লার্ক, বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরের ক্লার্কের, রেল হতে পারে, সেটা পঞ্চায়েত হতে পারে, যেটা হসপিটাল হতে পারে, যে কোনো জিনিসের, যে কোনো জায়গার গভর্নমেন্ট যে সমস্ত অফিসগুলো রয়েছে, তাদের ক্লার্ক, তারা কম্পিউটার যারা ভালো জানে তাদেরকে কিন্তু নেয়, তোমরা সেই ক্লার্কের পদে আবেদন করতে পারবে। এছাড়াও
তোমাদের আইটি অফিসার নিয়োগ হয়, গভর্নমেন্টে আইটি অফিসারে নিয়োগ হতে পারবে। এগুলো দ্বারা তোমাদের কী হয়ে যায়, এগুলোতে কিন্তু খুব কম্পিটিশন থাকে না, কারণ এগুলোর এলিজিবল লিমিট থাকে। যারা বিটেক সিএসসি বা বিসিএ যারা করেছে তারাই শুধুমাত্র এই সমস্ত পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে তোমাদের কী হয়, তোমাদের কম্পিটিশনটা অনেকটা কমে যায়। যেমন জেনারেল ডিগ্রি যে সমস্ত এসএসসি বা আরও যেগুলো বেরোয় সবাই অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, টেট যে এক্সামগুলো সবাই, তো সেক্ষেত্রে কম্পিটিশনটা হাই হয়ে যায়। আর এই সমস্ত প্রাইভেট প্রফেশনাল কোর্সগুলো যেগুলো রয়েছে, আমরা পরে আরও অনেক কিছু কোর্স নিয়ে আলোচনা করব, সেগুলোতে কম্পিটিশনটা অনেকটা কমে যায়। কারণ যারা এই কোর্সগুলো করে তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারে, এবং যতজন পাস করে তাদের মাত্র 25%, মানে এই যে 7 লাখ বললাম তাদের মধ্যে 25% স্টুডেন্ট কিন্তু প্রফেশনাল কোর্স নিয়ে পড়াশোনা করে, এবং তাদের চান্সেস গভর্নমেন্ট ক্ষেত্রে এবং প্রাইভেট ক্ষেত্রে অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো তোমাদের এই অপশনগুলো রয়েছে। এছাড়া এখানে বিসিএ করার পরে সবথেকে বেস্ট তোমাদের অপরচুনিটি রয়েছে প্রাইভেট সেক্টরে। প্রাইভেট তোমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ডাটা অ্যানালাইসিস, সাইবার সিকিউরিটিকে তো মানে প্রত্যেকটা কোম্পানিতেই লাগে। বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে টেক রিলেটেড, যে সমস্ত কোম্পানি ফ্লিপকার্ট, অ্যামাজন, তারপর তোমাদের কগনিজেন্ট, টিসিএস, উইপ্রো, কারণ এদের হিউজ ডাটা থাকে। সেই ডাটাকে যাদেরকে হ্যাক না করতে পারে, লিক না হয়ে যায়, কোনো রকম মিস ইউজ না হয়, তাদের জন্য কিন্তু সাইবার সিকিউরিটি প্রচুর হায়ার করে তারা কিন্তু সিকিউরিটি মেনটেন করার জন্য। কারণ সিকিউরিটি প্রত্যেকটা মানুষের জীবনে শুরু করে প্রত্যেকটা কোম্পানির সব জায়গায় সিকিউরিটিটা কিন্তু মেন জিনিস। সিকিউরিটি যে যদি মেনটেন না করতে পারে সেই কোম্পানি কিন্তু তাড়াতাড়ি কিন্তু ধ্বংস হয়ে যায়। তো সিকিউরিটি মেনটেন করার জন্য কিন্তু সাইবার সিকিউরিটি পদে নিয়োগ করা হয়। ক্লাউড সাপোর্ট, ঠিক আছে, এরকম অনেক কিছু কিন্তু রয়েছে। তোমরা বিসিএ করার পর এগুলো তোমরা যেতে পারবে। টপ যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে যাদের আমাদের কলকাতার মধ্যে বা আরও অল ওভার ইন্ডিয়ার মধ্যে কী কী কোম্পানিতে তোমাদের নিয়োগ হয়, টিসিএসে নিয়োগ হতে পারে, ইনফোসিস, উইপ্রো, ঠিক আছে, তারপরে অ্যাডসেঞ্চার, HCL টেক, তারপর কগনিজেন্ট, ক্যাপজেমিনি, এরকম কোম্পানিগুলোতে কিন্তু তোমাদের নিয়োগ হয়। এবং তোমাদের যে বেসিক স্যালারি থাকে সেটা হচ্ছে অ্যাভারেজ তোমাদের 4 থেকে 8 লাখ, 4 to 8 LPA তোমাদের বেসিক স্যালারি থাকবে, অ্যাভারেজ স্যালারি, এবং 10 to 13 মানে 10 থেকে 30 লাখ টাকা তোমাদের পার অ্যানাম প্রতি বছরে কিন্তু তোমাদের হাই স্যালারি যায়। মানে তোমাদের যদি 3-4 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায়, 4-5 বছরের এক্সপিরিয়েন্স হয়ে যায়, এবং কেউ যদি MCA কমপ্লিট করে, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা যদি কেউ করতে পারো, তাদের কিন্তু 10 লাখ থেকে 30 লাখ টাকা পার অ্যানাম তোমরা কিন্তু স্যালারি এক্সপেক্ট করতে পারো। মানে মান্থলি 1 লাখ টাকার বেশি কিন্তু তোমরা স্যালারি এক্সপেক্ট করতে পারো এই কোর্সটা করার পরে। এটা কিন্তু কোনো ভুয়ো কথা বলছি না, যেটা জেনুইন ফ্যাক্ট যেটা হয় সেগুলোই বলা হচ্ছে। এরপর আমরা দেখবো BBA, ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ। হ্যাঁ, আর একটা আমি বলতে ভুলে গেছিলাম, BCA অনেকগুলো কিন্তু স্পেশালাইজেশন এখন বেরিয়ে গেছে। তুমি BCA AIML করতে পারবে, BCA ডাটা সায়েন্স, BCA সাইবার সিকিউরিটি, বিভিন্ন ধরনের কিন্তু স্পেশালাইজেশন তোমরা করতে পারবে BCA নিয়ে, ঠিক আছে। তো এইটা বলতে আমি ভুলে গেছিলাম। তারপরে BBA কিন্তু খুব ভালো, যাদের ম্যানেজার, তারপরে HR, হিউম্যান রিসোর্স, যে কোনো কোম্পানির, যে কোনো হসপিটালের, যে কোনো জায়গার ম্যানেজার পদে তোমরা যাদের ইন্টারেস্টেড আছে, এবং সব থেকে জব ভ্যাকান্সি প্রাইভেটে এই ফিল্ড আছে, মানে সব থেকে প্রাইভেটের যে সমস্ত জব, মানে আর্টস স্টুডেন্ট বা যে কোনো স্টুডেন্টের সব থেকে বেশি যে জব পায় যে কোর্স করে, সেটা হচ্ছে BBA এমন একটা কোর্স, এইটা অনেকে জানে না, এখন অনেকে ভাবে হয়তো স্যাচুরেট হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি না, BBAতে প্রচুর জব আছে। আর এখন যেভাবে গ্রো করছে আমাদের ইন্ডিয়া, তো প্রচুর কোম্পানি আসছে, তো সেক্ষেত্রে স্টার্ট আপ বাড়ছে, বিজনেস বাড়ছে। তো এই BBA কোর্স তোমাদের জন্য খুব একটা হাই ভ্যালু কোর্স হতে পারে। BBA কিন্তু শুধু নর্মাল BBA এখন ডিমান্ড একটু কমেছে। BBA তোমরা স্পেশালাইজেশন করতে পারো, যেমন BBA AI উইথ বিজনেস ইন্টেলিজেন্স, খুব একটা ভালো কোর্স। BBA বিজনেস অ্যানালিটিক্স, দারুণ কোর্স। এই দুটো কোর্স এখন সব থেকে 2026-এ ট্রেন্ডিং চলছে, যাদের জবের স্যালারি বলো বা রিক্রুটমেন্ট প্রসেস খুব হাই, ঠিক আছে। তো এই দুটো তোমরা স্পেশালাইজেশন নিতে পারো। এছাড়া যাদের ব্যাঙ্কিং সেক্টরে ইন্টারেস্টেড আছে, ফাইন্যান্স রিলেটেড, BBA ফাইন্যান্স করতে পারো। BBA ডিজিটাল মার্কেটিং খুব ডিমান্ডিং। মার্কেটিং এখন আগে দেখতে লিফলেট, ব্যানার বিভিন্ন রকম হতো, কিন্তু এখন ম্যাক্সিমাম ফেসবুক, গুগল, তারপর তোমাদের সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং সব থেকে বেশি হচ্ছে। যে কোনো কোম্পানি চাইছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে, এবং এতে খরচা কম, বেশি প্রফিট হয়। তো এই ডিজিটাল মার্কেটিং BBA খুব একটা ডিমান্ডিং ভালো তোমাদের কোর্স হতে পারে। যাদের পড়াশোনার অত চাপ নিতে পারবে না, যে পড়াশোনা অত ভালো লাগে না, যে খুব বেশি হেডেক নিতে চাও না, তারা BBA ডিজিটাল মার্কেটিং আসতে পারো। এটা কম পড়াশোনা করে একটা ভালো রকম ইন্টারেস্টিং কোর্স, তোমরা এটা করতে পারবে। BBA এর পর আমরা জব কোথায় পাবো,
আমরা যদি গভর্নমেন্ট জব দেখি, ম্যাক্সিমাম ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু গভর্নমেন্ট হয়, ব্যাংকে বিভিন্ন রকম ব্যাংকে হায়ার করে, ঠিক আছে। ম্যাক্সিমাম প্রাইভেট যে সমস্ত জবগুলো হয়, বিজনেস অ্যানালিটিক্স তোমরা হতে পারবে, মার্কেটিং এক্সিকিউটিভ হতে পারবে, ডিজিটাল মার্কেটার হতে পারবে, হিউম্যান রিসোর্স HR বললাম, ফাইন্যান্স লাইনে রয়েছে ফাইন্যান্স অ্যানালিসিস, সেলস ম্যানেজার, প্রচুর যে সমস্ত শপিং মল টল রয়েছে বড় বড় সেলস ম্যানেজার হতে পারবে, ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজার হতে পারবে। তো এরকম কিন্তু অনেক কিছু তোমাদের আছে। তারপর তোমাদের কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্রত্যেকটা কোম্পানিতেই থাকে। তো এই জিনিসগুলো তোমরা কিন্তু জব পেতে পারো। এদের অ্যাভারেজ স্যালারি হচ্ছে 4 to LLPA, এবং তোমরা যদি কেউ MBA করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের আপ টু 14 LPA পর্যন্ত কিন্তু তোমাদের দেখতে পারো, মানে 40 লাখ টাকা, মানে 2 লাখ টাকারও বেশি তোমরা কিন্তু মান্থলি ইনকাম করে নিতে পারবে, ঠিক আছে। তো আমার মনে হয় BBA কোর্সটা যারা আর্টস নিয়ে পড়াশোনা করছে বা কমার্স নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য খুবই ভালো। এখন অনেকে সায়েন্স নিয়েও আসছে, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব যাদের একটু LIC জীবনযাপন পছন্দ, মানে একটু শো আপ পছন্দ, যারা একটু LIC জীবনযাপন করতে পছন্দ করে তাদের জন্য হোটেল ম্যানেজমেন্ট খুব একটা ভালো কোর্স হতে পারে। কেন বলছি? হোটেল ম্যানেজমেন্ট তোমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে এই লাইফে হোটেল ম্যানেজমেন্ট করার পরে। হোটেল ম্যানেজমেন্টে তোমাদের অনেকের হয়তো মিসকনসেপ্ট আছে যে শুধুমাত্র হয়তো রান্না করতে হয় বা খাবার সার্ভ করতে হয় বা হোটেলের ছোটোখাটো পদে তোমাদের চাকরি হয়। একদমই না। হোটেল ম্যানেজমেন্ট করার পর কিন্তু তোমাদের অনেক প্রেস্টিজিয়াস অনেক জব পাওয়া যাবে এবং অনেক স্যালারিও অনেক তোমাদের পাওয়া যায়। কি কি জব পাওয়া যায় আমরা একবার দেখে নিই। হোটেল ম্যানেজমেন্ট করে তুমি হোটেলের ম্যানেজার হতে পারবে, পুরো হোটেলটা তোমার আন্ডারে হতে পারবে, তুমি ম্যানেজ করতে পারবে, হোটেল ম্যানেজার। ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ, যারা একটু অ্যাভারেজ ভালো পড়াশোনায় করে না তারা ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করতে পারে। রেস্টুরেন্ট ম্যানেজার, বড় বড় রেস্টুরেন্টের ম্যানেজার হতে পারবে। ইভেন্ট ম্যানেজার হতে পারবে, বড় বড় ইভেন্ট অর্গানাইজ যেগুলো করে, তোমরা দেখবে যে কোনো বিয়ে হতে পারে, সেটা বিজনেস ইভেন্ট হতে পারে, বিভিন্ন রকমের ইভেন্ট হতে পারে, ঠিক আছে। খেলার, যেমন আমাদের খেলারও ইভেন্ট হতে পারে, বিভিন্ন রকমের ইভেন্ট অর্গানাইজ ইভেন্ট ম্যানেজার হতে পারবে। এয়ারলাইন, মানে তোমাদের এয়ারপোর্টের বিভিন্ন রকম জব তোমরা করতে পারবে। এয়ারপোর্টে, প্লেনের ভিতরে, এয়ারলাইনে অনেক জব রয়েছে। তোমরা চিফ হতে পারবে, মানে যাদের রান্না করতে খুব ভালো লাগে তাদের চিফ হতে পারবে। চিফ কিন্তু খুব প্রেস্টিজিয়াস এবং খুব স্যালারি ডিমান্ডিং একটা কোর্স চিফ, এটা কিন্তু খুব ভালো, তোমরা চিফ হতে পারবে, ঠিক আছে। ফুড ম্যানেজার হতে পারবে। তো এরকম কিন্তু অনেক রয়েছে। এদের অ্যাভারেজ স্যালারি আমি বলে দিচ্ছি। হোটেল ম্যানেজমেন্ট যারা, হোটেলের ম্যানেজার যারা হয় তাদের 35K 35 থেকে স্টার্টিং স্যালারি শুরু হয়, 35,000 থেকে ভালো হোটেলে পেলে, এবং 3 লাখ পার মান্থ অবধি হতে পারে হোটেলের ম্যানেজারের স্যালারি। এরকম এই প্রত্যেকটা কোর্সই অ্যাপ্রক্স তোমরা ধরে নাও 20,000 থেকে তোমাদের স্টার্টিং স্যালারি হতে পারে, এবং আপ টু 3 লাখ পার মান্থ তোমরা কিন্তু স্যালারি পেতে পারো। হ্যাঁ, 3 লাখ পার মান্থ অনেক স্যালারি আছে। যদি ঠিকঠাকভাবে অ্যাচিভ করতে পারো পজিশন, পুরো অনেক উঁচু একটা জায়গায় যেতে পারবে, ঠিক আছে। MBA যদি করো তোমরা, মানে BBA করার পরে MBA হোটেল ম্যানেজমেন্ট করলে, তাহলে কিন্তু একটা বড় জায়গা অ্যাচিভ করতে পারবে। টপ রিক্রুটার্স কি রয়েছে, কোন কোন হোটেলে আমাদের টপ রিক্রুটার্স আছে, তাদের মধ্যে তাজ হোটেল দেখতে পাবো আমরা, ITC দেখতে পাবো, ম্যারিয়ট দেখতে পাবো, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল, হায়াত হোটেলস দেখতে পাবো। এগুলো কিন্তু টপ রিক্রুটার্স, এদের কিন্তু সব থেকে বেশি আমরা কিন্তু জব দেখতে পাই, ঠিক আছে। খুব ভালো তোমরা কিন্তু হোটেল ম্যানেজমেন্ট করতে পারো। ইন্টারন্যাশনাল অপরচুনিটি কী কী রয়েছে, মানে যদি কেউ বাইরের দেশে যেতে চাও, হোটেল ম্যানেজমেন্ট করে, হোটেল ম্যানেজমেন্ট এমন একটা কোর্স যেটা কিন্তু অন্যান্য কোর্সের থেকে বাইরে যাওয়ার অপরচুনিটি অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে দুবাই, সিঙ্গাপুর, মালদ্বীপ, কানাডা এবং অস্ট্রেলিয়া, এই স্টেটগুলোতে যাওয়ার সম্ভাবনা তোমাদের অনেক প্রবণতা বেশি থাকে। এই স্টেটগুলোতে কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর স্টাফ রিক্রুট করে, ঠিক আছে। অনেক স্টাফ নেয় এই দেশগুলো, এবং স্যালারিও অনেক বেশি। বাইরে তোমরা যদি কাজ করো 1 লাখ টাকার বেশি কিন্তু তোমাদের প্রত্যেকটা কান্ট্রিতে কিন্তু স্যালারি প্রোভাইড করা হয়। কিন্তু খুব ভালো, তোমরা কিন্তু এই হোটেল ম্যানেজমেন্টটা করতে পারো। এরপর আমরা দেখবো ট্রাভেল ম্যানেজমেন্ট। যাদের একটু ঘুরতে পছন্দ করো, ভ্রমণ পছন্দ করো, ঠিক আছে, এখানে ওখানে যেতে পছন্দ করো, ট্রাভেল ম্যানেজমেন্ট তোমরা করতে পারো। ট্রাভেল ম্যানেজমেন্টে তোমরা ট্রাভেল কনসালটেন্ট জব পেতে পারো, অ্যাজ এ ট্রাভেল কনসালটেন্ট, ট্যুর ম্যানেজার হিসেবে জব পেতে পারো। এয়ারলাইনেও তোমরা জব পেতে পারো, কাস্টমার এক্সিকিউটিভ হিসাবে, ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে কাজ করতে পারো, ঠিক আছে। তো এতগুলো কিন্তু রয়েছে। যে স্যালারি অ্যাপ্রক্স 25 থেকে অ্যাপ্রক্স 1.5 LPA পর্যন্ত তোমাদের হতে পারে। মানে স্টার্টিং স্যালারি তোমাদের 25,000 থেকে শুরু করে 1.5 লাখ পার মান্থ তোমাদের স্যালারি হতে পারে।
এবং টপ রিক্রুটার্স যে সমস্ত কোম্পানিগুলো রিক্রুটমেন্ট বেশি করে তাদের মধ্যে মেক মাই ট্রিপ আছে। মেক মাই ট্রিপ তোমরা দেখবে টিকিট বুকিং বা বিভিন্ন রকমের বুকিং মেক মাই ট্রিপ, তারপরে ইয়াত্রা, ঠিক আছে, এয়ারলাইন্স, থমাস কুক ইন্ডিয়া। তো এরকম বড় বড় রিক্রুটার্সরা কিন্তু রিক্রুট করে থাকে। এবার যাদের একটু ল পছন্দ, যাদের একটু এলএলবি উকিল টুকিল হওয়ার ইচ্ছা থাকে, যাদের একটু কোর্টে একটু যাওয়ার ল যাদের পছন্দ, তারা বিবিএ এলএলবি করতে পারো। বিবিএ এলএলবি কিন্তু খুব ডিমান্ডিং এবং খুব ভালো স্যালারি প্রোভাইড করে, কারণ অ্যাডভোকেট হিসেবে তোমরা জব পেতে পারো, কর্পোরেট লয়ার হিসেবে তোমরা জব পেতে পারো, এবং গভর্নমেন্ট লিগ্যাল অফিসার হিসেবেও কিন্তু তোমরা জব পেতে পারো। এবং টপ রিক্রুটার্স যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, কোম্পানি না মানে যেখানে তোমাদের বেশি তোমরা চাকরির সম্ভাবনা রয়েছে, তাদের মধ্যে কর্পোরেট বিভিন্ন রকমের কোম্পানিতে, বিভিন্ন রকমের ল ফার্মে, ঠিক আছে, এবং ব্যাংকিং সেক্টরে, তারপর যেগুলো ইন্স্যুরেন্স কোম্পানি যেগুলো রয়েছে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে, এতগুলো কোম্পানিতে কিন্তু তোমরা এগুলোতে কিন্তু তোমরা জবের সুযোগ পেয়ে যাবে তোমরা যদি বিবিএ এলএলবি করো, ঠিক আছে। তো আমরা এই যে কোর্সগুলো বললাম এগুলোর খরচা কীরকম কী হতে পারে অ্যাপ্রক্স পড়াশোনা করতে, সেটা তো দেখতে হবে। কারণ এখন ম্যাক্সিমাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা রয়েছে আর্থিক অবস্থার দিক থেকে খুব একটা যে ভালো তা কিন্তু না। তো খরচা কীরকম কী হতে পারে, তো সেক্ষেত্রে আমরা যদি সবথেকে কম ধরতে যাই 3.5 লাখ থেকে কিন্তু তোমাদের কোর্স শুরু হয়ে যাবে, 3.5 lakhs থেকে, এবং আপ টু 10 lakhs পর্যন্ত কিন্তু তোমরা কলেজ দেখতে পাবে, ঠিক আছে। অ্যাভারেজ 4 lakhs-এর মধ্যে কিন্তু তোমরা ভালো ভালো কলেজ পেয়ে যাবে। বিবিএ বা যে কোনো কলেজ কোর্স বললাম সমস্ত কোর্সের জন্যই 4 lakhs-এর মধ্যে অ্যাভারেজ খুব ভালো তোমরা পেয়ে যাবে। এবার এত টাকা অনেকের ক্ষেত্রে অ্যারেঞ্জ করা পসিবল নয়, ম্যাক্সিমাম পসিবল নয়। সেক্ষেত্রে কী করা যাবে, তোমরা যদি কেউ ফার্স্ট সেমিস্টারে ফিসটা অ্যারেঞ্জ করতে পারো, মানে অ্যাপ্রক্সলি 1 লাখ টাকার মধ্যে তোমরা যদি কেউ অ্যারেঞ্জ করতে পারো কোনোভাবে, তাহলে কিন্তু বাকি টাকাটা সম্পূর্ণ তোমরা বিদ্যালক্ষ্মী পোর্টালের মাধ্যমে, সেন্ট্রাল পোর্টাল একটা, তোমরা কিন্তু লোন পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা কিন্তু 100% লোন, তোমরা যদি একটু ঠিকঠাকভাবে সব কিছু রুলস ফলো করো 100% কিন্তু লোন সাকসেসফুল হয়ে যায়। লোন নিয়ে পড়াশোনা করে তোমাদের 10 বছর টাইম থাকবে লোনটাকে রিকভারি করার জন্য বা দেওয়ার জন্য, পেমেন্ট মেটানোর জন্য। ইএমআই সিস্টেমে হয়ে যাবে, তোমাদের যে স্যালারি আসবে সেখান থেকে অল্প অল্প করে কিন্তু তোমরা সেই লোনটা মিটিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারো। তো এই যে যাবতীয় জিনিস, ফিস, কি কলেজ ভালো রয়েছে, কোথায় লোন পাবে, কিভাবে কি করতে হবে, এই জিনিসগুলো স্টুডেন্টদের ক্ষেত্রে অনেকটা হেডেকের একটা ব্যাপার হয়ে যায় তাদের। সেই জন্য আমরা, আমাদের টিম রয়েছে বিদ্যা দুনিয়া, তোমরা চ্যানেলটার নামও দেখতে বিদ্যা দুনিয়া, আমাদের টিম সম্পূর্ণ উইদাউট হেডেক তোমাদের হেল্প করবে। তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারলে সম্পূর্ণ তোমাদেরকে গাইড করা হবে এবং ফ্রি অফ কস্ট তোমাদের গাইড করা হবে। এবার তোমরা হচ্ছে ফ্রি অফ গাইড করে আমাদের কী প্রফিট, তোমরা যদি ফ্রি অফ কস্ট এই গাইড করার পরে তোমরা যদি কোনো কলেজে অ্যাডমিশন নাও, সেখান থেকে আমাদের অল্প কিছু ইনসেন্টিভ কলেজ থেকে প্রোভাইড করে, এটুকুই আমাদের প্রফিট, ঠিক আছে। তো তোমাদের পকেট থেকে কোনো 1 টাকাও লাগবে না। তোমরা ডিরেক্ট যদি কলেজে অ্যাডমিশন নাও, যে টাকায় লাগবে সেই টাকায় তোমাদের পেমেন্ট করতে হবে, এক্সট্রা কিছু তোমাদের পেমেন্ট করার দরকার নাই। উপরে কিছু যদি স্কলারশিপ হয়, প্রাইভেট স্কলারশিপ এবং গভর্নমেন্ট স্কলারশিপ, সেগুলোও আমরা চেষ্টা করবো তোমাদেরকে পাইয়ে দেওয়ার। তো আমাদের যদি হেল্প তোমাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদেরকে হেল্প করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।